হরে কৃষ্ণ। আজকে আমাদের ভাগবতমের দ্বিতীয় স্কন্ধের তৃতীয় অধ্যায় শ্লোক হচ্ছে 21 থেকে 24। তা আমরা প্রথমে 21 নম্বর শ্লোক অধ্যয়ন করব। ভারাহামরম পট্টাকিরীট জুষ্টম অপি উত্তম তমঙ্গম নমেত মুকুন্দম শাব্য কৌরব ন ক্রুতে সপর্যম হরহ লস্যাৎ কাঞ্চন কঙ্কন। শব্দার্থ: ভারহ মস্ত বড় বোঝা, পরম ভারী, পট্ট রেশম, কিরীট উষ্ণিস্ব, জুষ্টম সজ্জিত, অপি এমনকি, উত্তম উৎকৃষ্ট, অঙ্গম অঙ্গ, ন কখনোই না, নমেত প্রণতি, মুকুন্দম মুক্তিদাতা শ্রীকৃষ্ণকে, মুক্তিদাতা শ্রীকৃষ্ণকে, শাব্য মৃতদেহ, কর হস্তদ্বয়, ন করে না, কুরুতে করা, সপর্যম পূজা, হরয়েহ পরমেশ্বর ভগবানের, লস্যৎ উজ্জ্বল কাঞ্চন, লচ্চত উজ্জ্বল, কাঞ্চন সোনা দিয়ে তৈরি, কঙ্কন কঙ্কনদ্বয় বা যদ্যপি। অনুবাদ: রেশমের উষ্ণিস্ব এবং কিরীটির দ্বারা মস্তক শোভিত থাকলেও তা যদি মুক্তিদাতা ভগবানের শ্রীচরণে প্রণত না হয় তবে তা কেবল অত্যন্ত ভারী একটি বোঝার মতো। আর যে হস্তদ্বয় উজ্জ্বল সুবর্ণ কঙ্কনের দ্বারা অলঙ্কৃত তা যদি ভগবান শ্রীহরির সেবায় যুক্ত না হয় তাহলে তা শবের হস্তের মতো। তো এখানে বলা হয়েছে যে মুক্তিদাতা ভগবান শ্রীকৃষ্ণের কথা, যিনি সমস্ত জীবকে মুক্তি প্রদান করে। তাই সেই মুক্তিদাতা ভগবানের যদি কেউ শরণাগত না হয়, সে যদি বিভিন্ন অলংকারে ভূষিত হয় তাহলে সেগুলান বৃথা। যেরকম এখানে বলা আছে রেশমের উষ্ণিস্ব, মানে মানে রেশমের যে বস্ত্র বলা হয় মানে অনেক দামি, সেটা আবার কিরিটি, কিরিটি হচ্ছে মানে এক ধরনের মাথায় বাঁধা মানে যেগুলো রাজারা পরে থাকেন, মানে অনেক মূল্যবান জিনিস। তা এগুলান যদি শোভিত হয়ও এবং তাও যদি ভগবানের সেবা সে না করে তাহলে এটা তার জীবনটা বৃথা হয়ে গেল। সে অহংকার অলংকারের কোনো মূল্য নেই। এবং কঙ্কনের কথা বলা হয়েছে, হাতের যে কঙ্কন ব্যবহার করে থাকে সে কঙ্কনের কথা বলা হয়েছে। তাহলে সে কঙ্কনও এত মূল্যবান মানে জিনিস ব্যবহার করেও কোনো লাভ নেই, যেহেতু পরমেশ্বর ভগবানের না হয়, ভগবানের ভক্ত যদি না হয় বাইরের কথা শোনা যাচ্ছে। হরে কৃষ্ণ। তো ভগবানের আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমরা যাই কিছু করি না কেন আমাদের ভগবানের শরণাগত হতে হবে।
আমরা যদি ভগবানের শরণাগত না হই, ভগবানের সেবা না করি, তাহলে এসব মানে মূল্যবান জিনিস ব্যবহার করে কোনো লাভ নেই। সেজন্য এখানে তাৎপর্য এখানে বলা হয়েছে যে 3 শ্রেণীর ভগবত ভক্ত আছে, 3 শ্রেণীর। মানে এমনি যে ভক্ত সেটা তো চার প্রকার, এবং ভগবত ভক্তদের মধ্যে আবার 3 প্রকার। তা কি করে আছে? উত্তম ভক্ত, মধ্যম ভক্ত এবং কনিষ্ঠ ভক্ত। তাহলে উত্তম ভক্ত কি করে? তিনি সমস্ত মানে মানুষকে বা সবাইকে তিনি মানে সব সমান দৃষ্টিতে দর্শন করেন, এবং তারা মনে করে যে সবাই ভগবানের সেবা করছে বা ভগবানের সেবায় সবাই নিয়োজিত হয়েছে। এটা হচ্ছে উত্তম ভক্তের বিচার বা দর্শন। আবার মধ্যম ভক্তর কথা এখানে বলা হয়েছে। মধ্যম ভক্ত হচ্ছে তারা ভক্ত অভক্ত বলে বিচার করে, কে ভক্ত কে অভক্ত এইভাবে সে বিচার করে, এবং সে সেইভাবে প্রচার করে যারা অভক্ত তাদের, এবং কে ভক্ত। এর জন্য তারা বিশেষ করে মধ্যম ভক্তরা তারা এটা বিচার করে এবং সেইভাবে প্রচার করে। এবং কনিষ্ঠ ভক্ত হচ্ছে যারা মানে এই যে সমস্ত মানে তারা কি করে, সমস্ত যে এখানে ঈশ্বর কথা বলা হয়েছে, কনিষ্ঠ ভক্তরা হচ্ছে অভক্তদের শিষ্যরূপে গ্রহণ করে। মানে যারা কনিষ্ঠ ভক্ত, দেখা যায় যেরকম অনেক গুরু আছে, তারা কি করে সবাইকে মন্ত্র দেওয়ার জন্য গ্রহণ করে, তারা হচ্ছে কনিষ্ঠ ভক্ত। এবং সেই কখনো আবার কি হচ্ছে, তারা উত্তম ভক্ত। এইভাবে আবার উত্তম ভক্ত কি করে, অনেক সময় মধ্যম ভক্ত হয়ে যায়। যেরকম তারা অনেক সময় প্রচার করে, তিনি সবাইকেও যদি মনে করে যে সবাই ভক্ত, এভাবে দেখলেও বা সবাইকে এভাবে বিচার করলেও আবার মাঝে মধ্যে সে উত্তম ভক্ত মধ্যম ভক্ত হয়ে যায়। তো সেইভাবে এখানে ভগবত ভক্তের কথা বলা হয়েছে এই তাৎপর্যে। তাই যদি আমরা যদি ভগবানের সেবা যদি আমরা না করি এখানে, তাহলে আমাদের সেসব কোনো সবকিছু এখানে বিফল হয়ে যাবে। যেরকম ঋষমের বা উষ্ণিস্ব বা ক্রিকেট সুবিধা রাজাদের পর্যন্ত তা মানে এই যে রাজা আছে, বড় বড় রাজা, তো ভগবত ভক্তি অনুশীলন করা ছাড়া কেউই থাকা উচিত না। সবারই বড় বড় রাজারা তারাও ভগবত ভক্তি অনুশীলন করতেন। তার যেরকম দেখা যায় যে বিগ্রহের কথা এখানে বলা হয়েছে, যে অনেক সময় বলা হয় যে মন্দিরের যে বিগ্রহ আছে, এখানে সেই বিগ্রহের কথা বলা হয়েছে যে বিগ্রহ অনেক সময় আমরা দেখি যে অর্চ বিগ্রহ, মানে যে বিগ্রহ মন্দিরে প্রতিষ্ঠিত করা হয় সেই বিগ্রহকে অর্চ বিগ্রহ বলে। তা যারা মানে কনিষ্ঠ ভক্ত, তারা যদি অন্য এই যে দুটো নাও করতে পারে, তাদের প্রতিদিন মন্দিরে যাওয়া উচিত এবং অর্চ বিগ্রহকে তাদের প্রণাম নিবেদন করা উচিত। তো এই জগতে মানে সমস্ত ভক্তের মানে সমস্ত মানুষের সেবা মানে সেবা গ্রহণ করে থাকেন একমাত্র ভগবান, পরমেশ্বর ভগবান। তাই সবার উচিত পরমেশ্বর ভগবানের শরণাগত হওয়া। এখানে বড় বড় রাজা সম্রাটদের মানে কথাও বলা হয়েছে। সমস্ত রাজা বা সম্রাটরা হচ্ছে মানে সবার হচ্ছে প্রভু ভগবান, ভগবান শ্রীকৃষ্ণ। তো এখানে বিগ্রহের কথা বলা হয়েছে, মন্দিরে ভগবানের যে অর্চ বিগ্রহের কথা আছে, ভগবান তার অর্চ বিগ্রহের প্রকাশিত হয় অধপিত, এই যে অধপতিত যে জীব আছে তাদের উদ্ধার করার জন্য ভগবান অর্চ বিগ্রহে আবির্ভূত হয়েছে। তা এই যে অনেক সময় অনেকে মনে করে যে ভগবানের যে বিগ্রহ, অনেক সময় ভুল করে যে ভগবান হচ্ছে কাঠের বা পাথরের, এইভাবে ভগবানকে অনেকে অবজ্ঞা করে, ভগবানকে শ্রদ্ধা করে না। তো ভগবান যদি বিগ্রহ রূপে হয় তবু তিনি জাগ্রত, তিনি সবসময় মানে সেই বিগ্রহ রূপে, যেরকম আহ আমরা যে শাস্ত্রে দেখি যে ভগবান বৃন্দাবনে থেকে সাক্ষী দিতে এসেছিল, সাক্ষী গোপাল রূপে তিনি পরিচিত। মানে দুই ব্রাহ্মণের সাথে যখন
মানে এরকম একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল ভগবানকে এবং সাক্ষী রেখেছিল ছোট বিপ্র এবং বড় বিপ্র। তো ছোট বিপ্র যখন অনেক এরকম দুই বিপ্র গেছিল বৃন্দাবনে দর্শন করতে, এবার বড় বিপ্রর অনেক সেবা করছে ছোট বিপ্র, সেবা করাতে তখন সে এত সন্তুষ্ট হয়েছে, তখন সে বলছে যে আমার কন্যা আছে, আমার কন্যাকে যে আমি তোমার সাথে আমার কন্যার বিবাহ দেবো, যে এত তুমি আমার সেবা করেছো বা এত আমার যত্ন করেছো। তখন সেই ছোট বিপ্র বলেছিল যে আপনি যে আপনার কন্যাকে বিবাহ দেবেন এ কথা কি আপনার বাড়ি গেলে আপনার কি মনে থাকবে? আপনি হয়তো ভুলে যাবেন পরিবারের অন্যদের কথা শুনে, বা আপনার পরিবর্তন হতে পারে। তখন বলছে না আমি এটা ভুলবো না, তাহলে চলো যে বৃন্দাবনে যে গোপাল আছে সে গোপালকে আমরা সাক্ষী রেখে, মানে ভগবানের যে বিগ্রহ সেই সাক্ষী গোপালকে, মানে পরে তো তার নাম হয়েছে সাক্ষী গোপাল, কিন্তু তিনি ছিল গোপাল, বলছে চলো গোপাল মন্দিরে ভগবানের সামনে আমরা এটা প্রতিজ্ঞাবদ্ধ হই। তখন ছোট বিপ্র মানে কে এরকম বলার পরে মানে বলেছিল ভগবানকে সাক্ষী রেখে, যখন সে বাড়ি চলে আসে তখন সেই প্রতিজ্ঞার কথা তিনি মানে মানে চাপে পড়ে, পরিবারের চাপে পড়ে, যেরকম সে তার একজন মানে পুত্র ছিল, এক মানে পুত্র যখন শুনতে পায় এই কথাটা, তখন সে মানে এটা দিয়ে তার বোনকে বিবাহ দেবে না ছোট বিপ্রর কাছে। এইভাবে তখন অনেক চাপ সৃষ্টি করে সে ব্রাহ্মণ, তখন বড় বিপ্র তখন এটা মানে সেও মানে সেটাও অস্বীকার করে। এইভাবে মানে পরিবারের চাপে তখন সে ছোট বিপ্র বলল যে ভগবান কখনো মিথ্যা হতে পারে না, ভগবানের বিগ্রহ কখনো মিথ্যা হতে পারে না, তার ভক্তি সহকারে তখন বলল যে হ্যাঁ আমাদের এরকম সাক্ষী আছে বৃন্দাবনে গোপাল, গোপাল ঠাকুর, সে তার সামনে বসে আপনার বাবা এই প্রতিজ্ঞা করছিল যে আমার সাথে আপনার বোনের বিবাহ দেবে। তাহলে সে তার বিবাহ করাটা মেন উদ্দেশ্য ছিল না, তার মানে এতটা ভক্তি ছিল ভগবানের প্রতি, বিশ্বাস যে ভগবানের সামনে বসে সে বলেছে, তাহলে ভগবান কখনো মিথ্যা হতে পারে না, ভগবানের বিগ্রহ কখনো মিথ্যা হতে পারে না। সেজন্য তিনি আপ্রাণ চেষ্টা করেছিল। সে ওই কন্যাকে পাওয়ার জন্য না, মেইন উদ্দেশ্য সেটা ছিল না, যে ভগবান কখনো মিথ্যা হতে পারে না এবং ভগবানের বিগ্রহ কখনো মানে যে কাঠ পাথর এসব কোনো জড় বস্তু হতে পারে না। ভগবান যেরকম চিন্ময়, ভগবানের মানে বিগ্রহ চিন্ময়। তো এইভাবে তখন তিনি বলল হ্যাঁ বৃন্দাবনে সেই বিগ্রহ আছে, সেই বিগ্রহের কাছে আসে। তখন সেই বিপ্রর কথা বিশ্বাস করে না, মানে এরকম পাগল করে, তখন তিনি বৃন্দাবনে যে সেই গোপাল ঠাকুরের সামনে এত কান্নাকাটি, এত মানে আকুতি মিনতি করেছে, তখন মানে সে দৈববাণী হয়ে বলল যে হ্যাঁ ছোট বিপ্র আমি তোমার সাক্ষী দেব, তোমার সাক্ষী রূপে আমি তোমার মানে এই যে আমার সামনে যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল এটা আমি সাক্ষী দেব। তখন এইভাবে সেই বিগ্রহ কথা বলে এবং বিগ্রহ সেই সাক্ষী দেওয়ার জন্য সে তখন সে চলে আসেন ছোট বিপ্রর সাথে সাথে, এবং তার সাথে একটা শর্ত হয়েছিল যে আমি যাব, কিন্তু তুমি যদি তোমার পিছন পিছন আমি যাব, তুমি যদি আমার দিকে পিছন দিকে তাকাও তাহলে আমি সেখানে পাথর হয়ে মানে থাকবো, আমি সেখান থেকে আর মানে যাব না, সেখানে আমি থেকে যাব। তো এইভাবে তখন ঠিক আছে, তাহলে তুমি যে আটছো কিনা সেটা আমি কি করে জানতে পারবো? তখন বললো যে আমার যে পায়ের নুপুর আছে, ভগবান তখন বলল যে আমার যে পায়ের নুপুর আছে সেই নুপুরের ধ্বনিতে তখন তুমি বুঝতে পারবে যে আমি তোমার পিছে পিছে আছি। তো ভগবানেরও কত লীলা, তিনি যেহেতু ওই পাথর রূপে প্রতিষ্ঠিত হতে চেয়েছেন বিগ্রহ রূপে, তখন সেই সাক্ষী দেওয়ার জন্য আসে, আস্তে আস্তে কিছুক্ষণ মানে পথে বাংলায় যখন ঢুকে তখন তার মানে নুপুরের ধ্বনি বন্ধ হয়ে যায়, তখন সে পিছন ফিরে তাকায় আর ভগবান সেখানে মানে মানে আর যাবে না, সেইভাবে তিনি থেকে যায়। তাহলে এরকম আমরা ভগবানের বিগ্রহকে কোনো এরকম সাধারণ বা পাথর বা কাঠ দিয়ে তৈরি এরকম ভাবতে পারি না। এবার যে আরেকটা মানে ভগবানের মানে এরকম বিগ্রহের যেরকম সে উড়িষ্যায় মাধবেন্দ্র পুরীকে ভগবান ক্ষীর খাইয়েছিল চুরি করে।
তাই সেখানে সে বিগ্রহ হয়েছে ক্ষীরচোরা গোপীনাথ। তো এইভাবে ভগবানের মানে বিগ্রহেরও চিন্ময়, মানে বিগ্রহ এরকম। সেই সমস্ত যারা ভগবান মানে ভগবানের ভজনা করবে, আমরা হোয়াটসঅ্যাপ বিগ্রহের মাধ্যমে আমরা ভজনা করতে পারি ভগবানের। তো এই কথা এখানে বলা হয়েছে যে সবারই সেটা করা উচিত। তা এখানে আরেকটা শ্রবণের কথা বলা হয়েছে, যে শ্রবণটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। যেরকম বলা হয়েছে বিভিন্ন অলংকারের কথা, এবং এর আগের যে শ্লোকগুলি সেখানেও বলা হয়েছে যে যদি আমরা ভগবানের ভজনা না করি বা ভগবানের কথা যদি আমরা শ্রবণ না করি, তাহলে আমাদের জন্ম বৃথা। তাই জন্য আমাদের কি করা উচিত, প্রতিদিন আমাদের ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবতম এসব আমাদের অধ্যয়ন করা উচিত, মানে আমাদের একদম শ্রবণ করা উচিত এবং অধ্যয়ন করা উচিত। তো অনেক সময় এই যে মূর্খ লোকেরা মদমত্ত হয়ে তারা অনেক সময় ভাবে ভগবান বলতে কিছু নেই, এগুলো সব মিথ্যা। তা এইভাবে অনেক সময় এরকম কথা বলে বা এরকম অনেককে বিভ্রান্ত করে যে ভগবানের বিগ্রহ কখনো এগুলো পাথরের, বা ভগবান বলতে কিছু নেই, সব মিথ্যা। তাই এটা কখনো মিথ্যা না। এটা যারা মূর্খ লোক এবং মদমত্ত হয়ে যারা থাকে, তারা ভগবানকে অস্বীকার করে, ভগবানের অস্তিত্ব থেকে তারা স্বীকার করে না, এটা তাদের মূর্খতা। তাই যেরকম ভগবান যে আছে সেটা আমাদের তো আমরা সাক্ষাৎ সেটা প্রমাণ পেয়েছি বা পাই, যে ভগবান আছে। ভগবান আছে বলে এই জগতে সবাই মানে শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারছে সবাই। যখন ভগবান মানে যদি না থাকতো, এবার এর জন্য অনেক মূর্খ লোকেরা তারা ভগবানের শরণাগত হতে চায় না, যে ভগবান বলতে নেই। তো একসময় প্রভুপাদকে একজন প্রশ্ন করেছিল যে প্রভুপাদ, আপনারা যে এত কিছু ত্যাগ করেছেন জীবনে ভগবানকে পাওয়ার জন্য এবং ভগবত ধামে যাওয়ার জন্য, আপনাদের তো একটাই উদ্দেশ্য যে ভগবত ধামে আপনারা যাবেন বা ভগবান বলতে আছে, ভগবানের ধাম বলতে আছে, সেই বিশ্বাস করে আপনারা মানে করছেন। যদি আপনারা তো ভগবানকে দেখেননি, মানে তাহলে ভগবান যে আছে, ভগবত ধাম যে আছে, তাহলে আপনি এটা তো কি করে আপনি বুঝবেন? তাহলে আপনারা যে এত সুখ শান্তি ত্যাগ করেছেন এবং এই যে এত কিছু আপনারা মানে কষ্টের ভাবে জীবন যাপন করছেন, আপনারা ইন্দ্রিয় তৃপ্তি করছেন না, এইভাবে বিভিন্ন করছেন, তাহলে যদি দেখা যায় শেষ শেষ পর্যন্ত ভগবান বলতে কিছু নেই, তখন কি হবে? তখন প্রভুপাদ তাকে বলেছিল যে ঠিক আছে, আপনার কথাই মানলাম যে ভগবান বলতে কিছু নেই, ভগবান বলতে কিছু নেই, সেজন্য আমাদের এটা বৃথা গেল যা আমরা করছি। কিন্তু আমরা যেটা করছি সেটা তো কোনো পাপ কার্য করছি না। যেরকম মিথ্যা বলা পাপ, চুরি করা পাপ, আমি পশু সব সব ধর্মে বা সব ধর্মে এটা আছে যে অহিংসা, যে মানে এটা অহিংসা ধর্ম পালন করতে, বা কাউকে হিংসা করা যাবে না, হত্যা করা যাবে না, বা এসব যে বলা হয়েছে সব ধর্মেই বলা হয়েছে। তাহলে এটা যখন আমরা জানি যে ভগবান বলতে নেই, সেজন্য কিন্তু আমি যেটা করছি বা আমরা যেটা করছি, এটা তো আমরা পাপ কার্য কিছু করছি না বা কারো ক্ষতি সাধন করছি না। তা এটা এটা যদি ভগবান যদি থাকুক আর না থাকুক কোনো এটা বিশেষই না। যদি আবার দেখা যায় যে আপনার কথা, যে আপনি ভগবান নেই বলে যা খুশি তাই করে যাচ্ছেন, আপনি ইচ্ছা যা খুশি পাপ কার্য করে যাচ্ছেন, যদি দেখা যায় যে ভগবান বলতে কিছু আছে, তাহলে তখন আপনার কি হবে গতি? আমরা যেটা করছি সেটা যদি ভগবান নাও থাকে তাও আমাদের কোনো লস নেই। যদি আর ভগবান বলতে যদি কিছু থেকে থাকে, তাহলে আপনারা যে সেই দুরাচারী বা সেই সব আপনারা যে যা খুশি তাই করে বেড়াচ্ছেন বা কোনো নিয়ন্ত্রণ নেই, তখন ভগবান বলতে যদি কিছু থাকে, তখন আপনাদের দশাটা কি হবে? তাহলে কারা লাভবান হলো? যারা ভগবত ভক্তি অনুশীলন করছে, ভগবান থাকুক আর না থাকুক, কিন্তু সেটা কোনো ক্ষতিকার্য নয়। আর যদি ভগবান নেই বলে এই মূর্খ লোকেরা এরকম বিচার করে যা কিছু করে, এবং ভগবান বলতে যদি কিছু থেকে থাকে, তখন তাদের গতিটা কি হবে?
তো এইভাবে মানে বলা হয়েছে যে ভগবানের প্রতি আমাদের শরণাগত হতে হবে। এবং যেহেতু মানে যারা ধার্মিক রাজা, যেরকম রাজা প্রতাপরুদ্র, তিনি ছিলেন মানে এত প্রভাবশালী রাজা, তার ভগবানের মানে সে ভগবানের মানে নিজে হাতে, সে যে রাজা হয়েও ভগবানের প্রতি বছর রথের সময় সে নিজ হাতে ঝাড়ু দিতেন, মন্দির পরিষ্কার করতেন। এবং সেই রাজা যখন এইভাবে ভগবানের সেবায় নিয়োজিত হয়েছিলেন, ভগবান মানে এতটা মানে তাকে কৃপা করছে, সে আরো প্রভাবশালী হয়েছিল। সে তো এমনিই রাজা, এবং ভগবানের ভক্ত হয়ে, ভগবানের শরণাগত হয়ে তিনি আরো প্রভাবশালী হয়েছিলেন মানে ভগবানের কৃপায়, জগন্নাথের কৃপায়। এবং তার সাথে মানে সে পাঠান ছিল এক মানে রাজা, মানে সেও প্রবেশ করতে, তার সাথে যুদ্ধ করতে বা তার রাজ্যে মানে উড়িষ্যার রাজ্যে প্রবেশ করতে সে ভয় পেত। মানে এতটা মানে ভগবানের কৃপায় এতটাই তিনি শক্তিশালী হয়েছিলেন। এবার ভগবানের ইচ্ছা এবং চৈতন্য মহাপ্রভুর সাথেও তার সাক্ষাৎ মানে কৃপা লাভ করেছিলেন। তাই এইভাবে মানে মানে প্রতিটা মানুষের কর্তব্য ভগবানের শরণাগত হওয়া। তা এই শ্লোকের আমরা এখানে আলোচনা সমাপ্ত করব। পরবর্তী শ্লোক হচ্ছে 22। বরাইতে তে মনয়নে নারায়ণম লিঙ্গানি বিষ্ণুঃ না নিরীক্ষাতঃ যে পাদ্য নিরিণম তো দ্রুমা জন্ম ভজৌ ক্ষেত্রাণি না অনু প্রজাতাঃ হারায়ে হাজৌ। শব্দার্থ: বরাহিতে ময়ূরের পালকের মতো, তে তারা, নয়নে আঁখি, নারায়ণম মানুষদের, লিঙ্গানি রূপ, বিষ্ণু পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু, ন করে না, নিরীক্ষত দর্শন করে, যে এই সমস্ত, পাদ্য পদ, নিরিনাম মানুষদের, তো তারা, দ্রুম জন্ম বৃক্ষজাত, ভাজ্য সদৃশ্য, ক্ষেত্রাণি পবিত্র স্থান, ন কখনোই না, অনুব্রজত পরিভ্রম হরায়েহ ভগবানের যৌথ যা। অনুবাদ: যে নয়ন শ্রী বিষ্ণুর শিবগ্রহের দর্শন করে না, তা ময়ূরের উচ্ছে অঙ্কিত চক্ষুর মতো, এবং যে পদ পরমেশ্বর ভগবানের নীলাভূমি বা তীর্থসমূহে বিচরণ করে না, তা বৃক্ষের মতো স্থবর। তো এখানে বলা হয়েছে যে নয়ন মানে ভগবানের বিগ্রহ দর্শন করে না, যে নয়ন, সে নয়ন হচ্ছে যে ময়ূরের যে মানে পেখমে যে সুন্দর করে চোখের মতো আঁকা, মানে সেটার সাথে তুলনা করা হচ্ছে যে এত সুন্দর ময়ূরের পেখমের পর চোখ আঁকা আছে, কিন্তু সেটার কোনো কাজে নাই, যেহেতু সেটা কখনো দর্শন হয় না, মানে সেটা দিয়ে কিছু দর্শন করাতে পারে না। তো সৌন্দর্য হয়েও সেটা কোনো কাজে আসে না, মানে দর্শনের জন্য কাজে আসে না, যে চোখ হয়েও সে চোখ কাজে আসে না। এবার যে পদ মানে যে পা দিয়ে পরমেশ্বর ভগবানের নীলাভূমি বা তীর্থ সময় বিচরণ করে না, তা বৃক্ষের মতো স্থাবর। তাহলে এই যে আমাদের পদ আছে, তা আমাদের এই পা দুটো কিসের জন্য? পা দুটো হচ্ছে মানে এই যে আমাদের এই যে ভক্তির কথা বলা হয়েছে, যে আমরা প্রতিটি ইন্দ্রিয়কে কিভাবে ভগবানের সেবায় নিয়োজিত করতে পারি।
আমাদের প্রতিটি ইন্দ্রিয়, যেরকম অম্বরীশ্বর মহারাজ যেটা করতেন, তিনি চক্ষু দ্বারা প্রতিদিন ভগবানের বিগ্রহ দর্শন করতেন। তিনি নাক দিয়ে ভগবানের চরণে অর্পিত তুলসী ফুল ঘ্রাণ নিতেন, এবং তার হাত দিয়ে ভগবানের মন্দির মার্জনা করতেন, এবং তার পদ দিয়ে তিনি মন্দিরে যেতেন, তীর্থে যেতেন। তা প্রতিটি ইন্দ্রিয় দিয়ে, যেরকম তিনি কর্ণ দিয়ে ভগবানের কথা শ্রবণ করতেন। তো এইভাবে আমাদের প্রতিটি ইন্দ্রিয়কে ভগবান ভক্তিতে নিয়োজিত করা যায় এবং করা উচিত। না হলে কি হবে, সুন্দর থাকলেও সেটা কাজে হবে না, সেটা শুধু প্রদর্শনের জন্য। আবার যদি এই পদ দ্বারা যদি আমরা তীর্থে না যাই, মন্দিরে না যাই, তাহলে কি হবে, এই স্তবর যে বলা হয়েছে গাছ, তারা কি করছে, তারা ফল দিচ্ছে, ফুল দিচ্ছে, কিন্তু এক জায়গায় সে স্থির হয়ে আছে, কিন্তু সে বিচরণ করতে পারে না। এত সুন্দর হয়েও সে অক্সিজেন দান করছে, কতজনকে সে ছায়া দিচ্ছে, পাখিদেরকে দিচ্ছে, ফল দিচ্ছে, ফুল দিচ্ছে, কিন্তু সে ওই গাছের গাছটা যে বসে আছে, তো সেরকম আমরা যদি তীর্থে না যাই, মন্দিরে না যাই, তাহলে সেরকম সাথে তুলনা করা হয়েছে। তাই এখানে যে বিশেষ করে গৃহস্থদের ভক্তদের জন্য অর্চ বিগ্রহের যে পূজা বলা হয়েছে তাৎপর্যে, বিগ্রহের পূজা করার পন্থা অনুমোদন করা হয়েছে। তাই অর্চ বিগ্রহ হচ্ছে যে এখানে অনুমোদন দেওয়া হয়েছে, তাহলে প্রতিটি গৃহস্থের কর্তব্য হচ্ছে অর্চ বিগ্রহের সেবা করা। কেউ যদি প্রতিদিন আমাদের প্রতিটি গৃহে এরকম অর্চ বিগ্রহ ভগবানের থাকা উচিত, এবং সেই বিগ্রহের আমাদের পূজা অর্চনা করা উচিত বা করা কর্তব্য। তো এইভাবে যেরকম বিগ্রহের কথা এখানে বলা হয়েছে, যে এটা যে বিগ্রহ যে রাখা হবে, সেটা হচ্ছে গুরুদেবের নির্দেশে। গুরুদেব যদি নির্দেশ করেন, তবে গুরুদেবের নির্দেশ নিয়ে সেই সমস্ত বিগ্রহ রাখা যেতে পারে। কারণ কি হচ্ছে, ফ্যানটা একটু চালাবে। তারপরে সেই যদি এইভাবে বিগ্রহ, তাহলে গুরুদেব যদি নির্দেশ দেয়, তবে যেরকম আমাদের গুরুদেব বলেছেন যে গৃহস্থদের গৃহে রাধা মাধবের বিগ্রহ নিষেধ করেছে, যেহেতু এটা গুরুদেবে জানে, বা অনেক ভুল ত্রুটি হলেও হয়ে যায় এর জন্য। কিন্তু এখানে আবার বলছে যে রাধা কৃষ্ণের বিগ্রহ, লক্ষ্মী নারায়ণ, রাম সীতা, নৃসিংহ, বরাহ, গৌরনিতাই, মৎস্যকূর্ম, বা বিষ্ণুর ত্রিবিক্রম, কেশব, অচ্যুত, বাসুদেব, নারায়ণ, দামোদর আদি এইসব বিগ্রহ রেখে পূজা করা যায়। যদি গুরুদেবের আদেশ নিয়ে নিজে নিজে এরকম বিগ্রহ আনলাম, নিজের মতন করে করলাম, এরকম করলে হবে না। গুরুদেবের নির্দেশ নিয়ে এসব বিগ্রহ, অর্চ বিগ্রহ পূজা করা উচিত প্রতিটি গৃহস্থে। এইভাবে কি হয়, গুরুদেবের নির্দেশে, সদ্গুরুর নির্দেশে এইভাবে ভগবানের অর্চ বিগ্রহের অর্চনার পন্থা বলা হয়েছে, যে অর্চ বিগ্রহের যে কিভাবে অর্চন করতে হয়, সেসব এখানে বলা হয়েছে। এই অর্চ বিগ্রহ কি করে, ওই অর্চ বিগ্রহের আরাধনা করলে বা আরাধনায় যুক্ত হওয়ার ফলে গৃহস্থ ভক্ত কি হবে, গৃহস্থ ভক্ত অনাশয় পবিত্র হতে পারবে। গৃহস্থ ভক্তদের করে বিশেষ করে বলা হয়েছে, তোমার মন্দিরে তো রয়েছে, এবং গৃহস্থদের জন্য বলা হয়েছে। হ্যাঁ, আমরা যদি অনেকে দেখা যায় যে তাহলে অনেক সময় আছে পুঁথিগত জ্ঞান, যেটা আমরা বইয়ের মাধ্যমে জাগতিক জ্ঞান পেয়ে থাকি, পুঁথিগত জ্ঞান। এসব কি হয়, ধারণাগত, কিন্তু এগুলো ধারণাগত, অর্চনার পন্থা ব্যবহারিক। তো এখানে গুরুর কথা বিশেষ করে এই তাৎপর্য বা এই শ্লোকে এখানে বলা হয়েছে, যে গুরুর কথা, গুরুর নির্দেশে, তাহলে তারা সদ্গুরু
এবং যারা অসৎগুরু, যারা সদ্গুরু, তাদের মানে শরণাগত হয়ে তাদের তত্ত্বাবধানে থেকে আমাদের ভগবত ভক্তি অনুশীলন করতে হবে। এই জড়জগতে বা দেখা যাচ্ছে মানে সদ্গুরুর থেকে অসৎগুরু বেশি। তো অসৎগুরুরা কি করে, বিভিন্ন মানে তারা তাদের মন গড়া শিষ্যদেরকে উপদেশ দেয়, এবং তারা কি হয়, শিষ্যরা তখন সেই ভগবত ভক্তি অনুশীলন করতে পারে না, এবং বিভিন্ন ভাবে তারা এই জড়জগতে পতিত হয়ে থাকে। সেই জন্য সদ্গুরুর সাথে মানে থেকে আমাদের সেই শিক্ষা লাভ করতে হবে। এখানে বলা হচ্ছে শ্রী বিশ্বনাথ চক্রবর্তীর একটা কথা মানে ষোলকে মঙ্গলারতিতে বলা হচ্ছে যে শ্রীবিগ্রহ আরাধনা নিত্য মানে শ্রীবিগ্রহ যে আমরা মঙ্গল আরতির সময় যে কীর্তনটা করি, সেটাই ষোলকে বলা হচ্ছে যে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছে যে শ্রীবিগ্রহ আরাধনা নিত্য নানা শৃঙ্গার তন্মন্দির মার্য দৌড়। তাহলে এইগুলো হচ্ছে মানে তিনি ষোলকে বলেছেন গুরুদেবের মানে অনুমতি নিয়ে। এবং ভগবানের পূজনীয় অর্চ বিগ্রহ এবং শিষ্যের কর্তব্য হচ্ছে নিয়মিত ভাবে সেই বিগ্রহকে শৃঙ্গার করার মাধ্যমে। তা আমাদের যে পদের কথা বলা হয়েছে, সে পদ দিয়ে আমাদের বিভিন্ন তীর্থের কথা যে বলা হচ্ছে, যে বৃন্দাবন ধামে যাওয়া, এবং সেই মন্দিরে বিশেষভাবে ভগবানের বিগ্রহের আরাধনা হয়। যে বৃন্দাবনে যে কয়েকটা বিগ্রহ আছে, যেরকম বাঙ্কি বিহারী, তারপরে রাধা রমন, তারপরে রাধা শ্যাম সুন্দর, এগুলা নিজে নিজে প্রকাশিত হয়েছে। এগুলা কেউ মানে মানে আপনি করেনি, তৈরি করেনি, তারা নিজে থেকে এই বিগ্রহগুলি প্রকাশিত হয়েছে। তাহলে সেই সব বিগ্রহ দর্শন করা আমাদের সবারই যাওয়া উচিত, বৃন্দাবনে সেই সব বিগ্রহকে দর্শন করা। তা আমরা এবার 23 নম্বর শ্লোক অধ্যয়ন করব। জীবনাশাবহ গতাঙ্গঘৃণেন ঘৃণ ন জাতু মর্তঃ অভিলভেত যাহা তু শ্রী বিষ্ণু পাদ মনোজহ তুলস্য শাসনা সবহ যাহ না বেদ বন্ধম। জীবন জীবিত অবস্থায়, সবা মৃত্যু দেহ, ভগবত ভগতঙ্গ গৃণীনু ভগবানের শুদ্ধ ভক্তের চরণ রেণু, না কখনোই না, জাতু কোনো সময়, মর্তহা মরণশীল, অভিলভের বিশেষভাবে প্রাপ্ত, যাহা যে ব্যক্তি, তু কিন্তু, শ্রী ঐশ্বর্য সহ বিষ্ণু পাদ্য শ্রীবিষ্ণুর চরণ কমলে, মনুজহ মনুর বংশধর মানব, তুলসী দল শাসনা শ্বাস গ্রহণ করলেও, সবহ মৃত শরীর, যহ যে, তু কিন্তু, না বেদ জানে না, গন্ধম সুগন্ধ। অনুবাদ: যে ব্যক্তি কখনো তার মস্তকে ভগবানের শুদ্ধ ভক্তের চরণ রেণু ধারণ করেননি, সে জীবিত থাকলেও তার দেহটি মৃত্যু। আর যে ব্যক্তি ভগবানের শ্রীপাদ পদ্মের তুলসী দলের সুগন্ধ আঘ্রাণ করেননি, সে শ্বাস গ্রহণ করলেও তার দেহটি মৃত্যু। শ্লোকের অনুবাদে বলা হয়েছে, যে ব্যক্তি, এখানে যে ব্যক্তি মানে বলা হচ্ছে যে ব্যক্তি মানে ভগবানের শুদ্ধ ভক্তের চরণ মানে চরণ রেণু
ধারণ করেনি, মানে মস্তকে ধারণ করেনি, সে জীবিত, যদি জীবিত থাকে তবু তার দেহটি মৃত্যু। তাহলে এখানে মানে কতটা ভগবানের শুদ্ধ ভক্তের গুরুত্বপূর্ণ মানে গুরুত্ব দেওয়া হয়েছে যে আমরা শুদ্ধ এরকম ভগবানের শুদ্ধ ভক্তের মাধ্যমে আমরা ভগবানকে লাভ করতে পারি। এবার এখানে বলা হচ্ছে ভগবানের চরণে অর্পিত যে তুলসী, সেই তুলসীর যে ব্যক্তি ঘ্রাণ, মানে সে যদি শ্বাস প্রশ্বাসও নিয়ে থাকে তবু তার দেহটি মৃত। সে হয়তো শ্বাস প্রশ্বাস নিচ্ছে, যেরকম এখানে আরো বলা হচ্ছে যে ভগবানের যে ব্যক্তি মানে ভগবানের কথা কর্ণ দিয়ে মানে শ্রবণ করেনি, বলছে সেই কর্ণকে সাপের গর্তের সাথে তুলনা করা হয়েছে। মানে কর্ণকে, যে কর্ণে ভগবানের কথা প্রবেশ করেনি, সে কর্ণকে সাপের গর্ত বলেছে। এবং এই যে মুখ দিয়ে হরি কথা বলেনি, তার মানে মুখে সে ব্যাঙের সাথে তুলনা করা হয়েছে। তাই এইভাবে যদি ভগবানের প্রতিটি মানে অঙ্গ দিয়ে আমরা ভগবানের সেবা করতে হবে, প্রতিটি আমাদের ইন্দ্রিয় যেরকম ভগবানের সেবায় লাগাতে পারে। তাই এখানে বিশ্বনাথ ঠাকুর মানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের মতে মৃত্যুদেহ শ্বাস গ্রহণ করে তা হচ্ছে প্রেতাত্মা। তাহলে দেখা যায় যে যদি মৃত্যুদেহ শ্বাস প্রশ্বাস করে তাহলে সেটাকে মানে প্রেতাত্মা বলা হয়েছে। প্রেতাত্মা বলা হয়েছে তাদের দেখা যায় দেহ নেই, তারা অশরীরে তারা শ্বাস প্রশ্বাস গ্রহণ করছে, তাদেরকে সে প্রেতাত্মা সাথে বা প্রেতাত্মার সাথে তুলনা করা হয়েছে। কি বলছে যে দেহ করলে তার মানে তখন তাকে মৃত্যু বলে, আবার সেই মৃত্যু যখন শ্বাস প্রশ্বাস গ্রহণ করে তখন মানে তাকে কেউ দেখতে পায় না, সেই প্রেতাত্মাকে দেখা যায় না, কিন্তু সে চলাফেরা করছে, মানে সে শ্বাস প্রশ্বাস নিচ্ছে, তার প্রয়োজনে সে আহার করছে, এখান থেকে এখানে ঘুরে বেড়াচ্ছে। তো কি বলছে ভূত বা প্রেত অত্যন্ত খারাপ বস্তু এবং তারা সর্বদাই ভীতজনক পরিস্থিতি সৃষ্টি করে, তেমনি ভগবানের শুদ্ধ ভক্ত এবং মন্দিরের বিষ্ণু বিগ্রহের প্রতি শ্রদ্ধাহীন প্রেতবৎ অভক্তের সর্বদাই ভক্তদের জন্য ভীতজনক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে। এখানে কি বলা হয়েছে যে যেরকম ভূত প্রেতরা বিভিন্ন মানুষকে ভয় দিয়ে থাকে বা ভয় পেয়ে থাকে তার কথা শুনলে, মানে মানে যে প্রেতাত্মার কথা, তাহলে যদি যারা ভগবানের বিগ্রহকে শ্রদ্ধা করে না, ভক্তি করে না, তাদেরকে বলা হয়েছে সেই প্রেতাত্মার মতো তারা ভয়ভীত করে থাকে। তাই এখানে বলা হয়েছে যে ভগবানের শুদ্ধ ভক্তের মাধ্যমে আমরা ভগবানকে লাভ করতে পারি। সেজন্য যদি আমরা রাধা রানীর শরণাগত হতে হবে, আমরা যদি ভগবানকে পেতে মানে চাই, তাহলে মানে রাধা রানীর শরণাগত হতে হবে। যেরকম আমরা সরাসরি কেউ ভগবানের সেবা করতে পারি না বা ভগবানের সেবার অধিকার আমাদের নেই, আমাদের গুরুদেবের মাধ্যমে আমাদের সেই ভগবানের সেবার অধিকার আমরা পেয়ে থাকি। সেজন্য রাধারানী হচ্ছেন ভগবানের অন্তরঙ্গা শক্তি, তার আহ্লাদিনী শক্তি স্বরূপা। তিনি এই নারীর মানে মানে যে মানে তার ভগবানেরই অঙ্গ, সেই অঙ্গ হচ্ছে আহ্লাদিনী শক্তি। সেই আহ্লাদিনী শক্তির যদি আমরা আরাধনা করি তবে আমরা ভগবানের কৃপা লাভ করব। তিনি যদি রাধারানী যদি আমাদের অনুমোদন করে অনায়াসে আমরা শ্রীকৃষ্ণের চরণ পাবো এবং শ্রীকৃষ্ণের মানে আমরা ভগবানকে লাভ করতে পারবো। সেই জন্য বৃন্দাবনে বা ব্রজবাসীরা সবসময় তারা মানে রাধারানীর অনুগত হয়ে তারা কৃষ্ণকে সন্তুষ্ট করত। তা আমাদের সবসময় এভাবে ভগবানের শুদ্ধ ভক্তদের শরণাগত হয়ে আমাদের ভগবানকে মানে ভগবানের সেবা করতে হবে। শ্লোক নম্বর হচ্ছে 24। তস্মাশালং হৃদয়ং বদেদং যৎ গৃহমন্নঃ হরিণং
ध्येया न विक्रियेताम् अथ विकाराः नेत्रे जलम् गात्रारुरुधश्रु हर्षः শব্দার্থ তত্তা অস্মা সারণম ইস্পাতের আবরণে আচ্ছাদিত হৃদয় আচ্ছাদিত হৃদয়ম হৃদয় গতেদম নিশ্চিত রূপে সেই যৎ যা গৃহমান্য গ্রহণ করা সত্ত্বেও হরিনাম ভগবানের পবিত্র নাম দেয় মনের একাগ্রতার দ্বারা না করে না বিক্রিয়তা পরিবর্তন অথা সেইভাবে যদা যখন বিকার প্রতিক্রিয়া নেত্রে নয়নে জলম অশ্রু গাত্রাশ্রু লোমকূপে হর্ষ উল্লাসের প্রফুল্লতন অনুবাদ হরিনাম গ্রহণ করা সত্ত্বেও যার হৃদয়ে দ্রবীভূত হয় না, নেত্র অশ্রুপূর্ণ হয় না এবং লোম সমূহ আনন্দে পুলকিত হয় না, তার হৃদয়ে অবশ্যই বিস্মৃতের আবরণের আচ্ছাদিত। এখানে কি বলাচ্ছে? অনেকে দেখা যায় যে হরিনাম করছে, কিন্তু করে যাচ্ছে, কিন্তু তারা হরিনাম করেও আনন্দ পায় না। মানে কেন হয় না? যেহেতু তাদের মানে সেই মানে মানে ভালো করে ভগবানের প্রতি তাদের মনোনিবেশ হয় না। সেজন্য হরিনাম গ্রহণ করা সত্ত্বেও তাদের হৃদয়ে দ্রবীভূত হয় না এবং মানে ভগবানের যে এই যে রূপ দেখে বা ভগবানের মহিমা দেখে বা ভগবানের কথা চিন্তন করে যদি কারো চোখে অশ্রু না হয়, তাহলে এটা মানে তাহলে আমরা যদি ভগবানের কথা মানে ভগবানের লীলা যখন আমরা মানে শ্রবণ করি, তখন কি হবে? আমাদের চোখে অশ্রু সম্পূর্ণ হতে হবে। অশ্রু মানে ভগবানের প্রতি যে প্রেমের অশ্রু, সেই প্রেমের অশ্রুতে আমাদের অশ্রুত হতে হবে এবং হরিনাম করলে আমাদের হৃদয় যাতে মানে আনন্দিত হয়, ভগবানের দিব্য নাম করাতে আমরা আনন্দ সহকারে সে যাতে আমরা সেই উপলব্ধি করতে পারি। এবং লোমকূপ যেরকম দেখা যায়, আমরা অনেক সময় এমন এমন ঘটনা যখন আমরা শুনি, তখন আমাদের লোম কি হয়? লোমকূপ মানে দাঁড়িয়ে যায়। এবার সেরকম যদি ভগবানের আমরা যখন অপূর্ব লীলা মহিমা যখন আমরা শ্রবণ করব, সেই শ্রবণের দ্বারা আমাদের সমস্ত শরীরের রোমগুলি আমাদের জন্য কম্পিত হয় আর লোমগুলি যেন দাঁড়িয়ে যায়, সেরকম মানে কথা বলেছে। সেগুলি যদি আমাদের না হয়, তাহলে মনে করতে হবে এই ইস্পিতের জন্য, যেরকম ইস্পিতের মানে যে আবরণ মানে একটা ইস্পিত মানে ইস্পিত যেটা আছে, যেটা বলা হয় ইস্পিতের মানে লোহা জাতীয়, সেটা দিয়ে যেরকম আবরণ করে ঢেকে রাখলে যেরকম হয় না, সেরকম মনে হবে। এই শ্লোকের তাৎপর্য এখানে বলা হয়েছে। তো আমাদের হরিনামের এমন ভাবে মানে করা উচিত, যেরকম আমরা এইভাবে সবসময় মানে আনন্দিত হয়ে থাকি ভগবানের কথা শ্রবণ করে। তো এখানে এই শ্লোকে আর এর আগে যেরকম আলোচনা করা হয়েছে যে কিভাবে ভগবানের মানে সেবা করতে হবে, ভগবানের কিভাবে প্রতিটি ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবায় নিয়োজিত করা যায়। আমরা এবার বুঝতে পারছি প্রতিটি আমাদের মানে ইন্দ্রিয়গুলি ভগবানের সেবায় নিয়োজিত করতে হবে, নাহলে আমাদের এই ইন্দ্রিয়গুলি যে ভগবান দিয়েছে সেগুলি আমাদের বৃথা হয়ে যাবে। সেই জন্য এখানে সব শ্লোকগুলিতে এরকম বলা হয়েছে যে কিভাবে মানে একটা সুন্দর জিনিসের সাথেও মানে যদি সুন্দর থাকেও যদি সেটা ভগবানের সেবায় না লাগানো হয়, তাহলে সেটার কোনো মূল্য নেই, মূল্যহীন বস্তুর মতন হয়ে যাবে। তা এখানে আমরা সময় তো শেষ, তা আমরা এখানে আলোচনা সমাপ্ত করব। পরবর্তী যে কার্যক্রম আছে সেটা আমরা আবার করব। সমস্ত উপস্থিত ভক্তবৃন্দের শ্রীচরণে আমার প্রণাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ উপস্থিত হওয়ার জন্য।
বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুবে পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়।